চলতি বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না আর্জেন্টিনা মিশরের রাউন্ড অফ 16-এর ম্যাচে দায়িত্ব পালন করা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। তবে এর পেছনে বিতর্কিত সিদ্ধান্ত বা সমালোচনা নয়, বরং কারণ ফ্রান্সের সেমিফাইনালে ওঠা। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। ফিফার নীতিমালা অনুযায়ী সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কোনো ধরনের স্বার্থের সংঘাত এড়াতে কঠোর নিয়ম অনুসরণ করা হয়। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সেই নিয়ম অনুযায়ী যে 4টি দেশ সেমিফাইনালে জায়গা করে নেয় তাদের কোনো রেফারি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পরিচালনা করতে পারেন না। ফলে ফ্রান্সে লেতেক্সিয়ের পাশাপাশি শেষ 4-এ ওঠা আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের রেফারিরাও বিশ্বকাপের অবশিষ্ট ম্যাচগুলো রেফারিং প্যানেল থেকে বাদ পড়েছেন। তবে মাঠে দায়িত্ব পালনের সুযোগ না থাকলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে এখনও দায়িত্ব পেতে পারেন ফরাসি কর্মকর্তা জেরোম ব্রিজার্ড। বিশ্বকাপ জুড়ে VAR হিসেবে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করা ব্রিজার্ডকে চাইলে বাকি ম্যাচগুলোতেও VAR কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারবে ফিফা। গত UNFP ট্রফিতে তিনি ফরাসি লিগ 1-এর সেরা রেফারি নির্বাচিত হয়েছিলেন। বিশ্বকাপের শেষ 16-য় আর্জেন্টিনা মিশর ম্যাচের প্রধান রেফারি ছিলেন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ম্যাচে তার নেওয়া কয়েকটি সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। মিশরের কয়েকজন ফুটবলার ও দলের কোচ রেফারিং নিয়ে প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া জানান এবং পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন। তবে ফিফা সেই অভিযোগ আমলে নেয়নি এবং মিশরের দাবি প্রত্যাখ্যান করেছিল। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।